আসসালামু আলাইকুম। আমরা যাব আজকে মকসুদপুর রেল লাইনে ঘুরতে। তা আমার সদ্যীয় বড় ভাইরা আমার সাথেই আছে এবং তারা হোন্ডা নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছে আমার ক্যামেরার সামনে দিয়ে এবং সবাই হাই জানাইতেছে আপনাদেরকে। এবং তারা আমার আগেই ট্রেনে চলে গেল, আমি তাদের পিছে পিছে। আমার সাথে আর এক বান্দর দেখেন, আপনাদের একটু পরে জিবলা দেখাবে, 3 হাত লম্বা একটা জিবলা। তা কেমন হলো সবাই একটু জানাবেন। আমরা মকসুদপুর বাজার হয়ে ট্যাংহরা বাজার দিয়ে আমরা চলে আসলাম ব্রিজ তল দিয়ে সেই মসজিদের কাছে। মকসুদপুর সেই বড় মসজিদের পাশেই বিশাল একটি মাঠ, খেলার মাঠ, দেখতে খুব সুন্দর। মসজিদটার পাশেই খুব সুন্দর একটি মসজিদ, আপনারা দেখেন, উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা টার্নিং নিয়ে বাম পাশ দিয়ে টার্নিং নিয়ে চলে গেলাম আমাদের জন্য, সামনে ওয়েট করছিল। তা আমরা আবার আগে চলে গেলাম। আমরা এখন চলে আসছি সেই রেল লাইনের ধারে। দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে, অনেক এনজয় করতে পারবেন। আমরা কি কি করেছি এবং ভাই ব্রাদাররা কি কি করে সবই আপনাদের তুলে ধরবো এবং দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা যেই উদ্দেশ্যে আসছি রেল লাইন, সবাই মিলে যেই উদ্দেশ্যে আসছি রেলগাড়ি দেখার জন্য, অবশ্যই আপনাদেরও দেখাবো এবং আমরাও দেখবো, আমরা উপভোগ করব। মকসুদপুরের রেল লাইন হবে কেউ কল্পনা করতে পারেনি, আমরাও কোনোদিনও কল্পনা করতে পারিনি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রেল লাইন সম্পূর্ণ এবং রেলগাড়ি চলাচল শুরু হয়ে গেছে। আমরা অবশ্যই রেলগাড়ি আসলে আপনাদের রেলগাড়িটা দেখাবো। আসতে না আসতে যে যার মতন ছিটে ছিটে চলে গেল এদিক ওদিক। পরে দেখি যে রেল লাইনের ভিতরে সবাই খাড়াই রয়েছে মাঝে, ওখানে কি কথা হচ্ছে তা চলেন শুনি, আপনারাও দেখেন বড় ভাইরা কি বলে। অবশ্যই সমস্যা নাই, আমরা এটা মেয়ে দেখবেন, বয়স কত হবে 12 দিনের, 12 দিনের বয়স হতে হবে। আমি তো বহুত কষ্টের ভিতরে আছি, আমার সুদ্দাও বড় ভাই, আমি বহুত কষ্টের ভিতরে আছি। যাক, আমরা মেন উদ্দেশ্য করে আসলাম রেল লাইনে, আসলো আমরা ট্রেন দেখার জন্য। তা আমরা অপেক্ষা করব ট্রেন দেখার জন্য। ট্রেন আসলে আপনাদের দেখাবো অবশ্যই। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আজকে ভিডিওটা লং ভিডিও হতে পারে, একটু বড় হবে, তো কেউ কিছু মনে করবেন না। আমরা মেন উদ্দেশ্য করে আসছিল আজকে ট্রেন দেখবো, তা আমরা ট্রেনের জন্য অপেক্ষা। অবশেষে স্বপ্নের পদ্মা সেতুর মতন স্বপ্নের ট্রেনটাও চলে আসলো গোপালগঞ্জ, যে ঢাকা থেকে রওনা হয়ে গোপালগঞ্জ হয়ে খুলনা, বেনাপোল, যশোর যাবে। তা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার কাছে সত্যি অত্যন্ত ভালো লাগলো এবং খুবই লাগলো, কারণ স্বপ্নের মতোই বাস্তব হলো গোপালগঞ্জের মকসুদপুরের রেল লাইন এবং সম্পূর্ণ হয়েছে। আমার সময়ের ব্যাপারে আমি পারিনি দেখাইতে। তো অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এক এক করে বাইরে আসেন। মাল আমরা